সোমবার সকালে আজারবাইজান প্রদেশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে জানা যায় রইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করেছিল, যে মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। এরপর থেকে বিশ্বজুড়ে এ ধরনের হেলিকপ্টার নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয় সবার মধ্যে। বেল হেলিকপ্টারটি 1960-এর দশকের শেষের দিকে মূল UH-1 ইরোকোয়াইনের আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য এটি তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নথি অনুসারে হেলিকপ্টারটি 1971 সালে বাজারে এসেছিল। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই তখন দ্রুত সেটিকে গ্রহণ করেছিল। এই হেলিকপ্টারটি জাপানের কোস্ট গার্ড, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার সার্ভিস, থাইল্যান্ডের ন্যাশনাল পুলিশের মতো আরও অনেক বেসামরিক সংস্থাগুলো ব্যবহার করে থাকে। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটা এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করেছে তা স্পষ্ট না হলেও দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। রবিবার বিধ্বস্ত ইরানি মডেলটি সরকারি যাত্রী বহনের জন্য সাজানো হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি প্রদত্ত টাইপ সার্টিফিকেটের নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রুসহ 15 জন যাত্রী বহন করতে পারে। এর আগে বেল 212 হেলিকপ্টারটি সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বরে। অলাভজনক বিমান চলাচলের নিরাপত্তা বিষয়ক সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের মতে সে সময় একটি ব্যক্তিগত হেলিকপ্টার সংযুক্ত আরব আমিরাত উপকূলে বিধ্বস্ত হয়েছিল। 2018 সালে ইরানেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছিল। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।